মহিলা একজন পুরুষদের সামনে কতটুকু বাহির করতে পারবে। পুরুষদের মধ্যে দুই স্তরের পুরুষ আছে। এক স্তরের পুরুষ হইল যাদের সাথে বিবাহ বন্ধন কোনোদিন হালাল হবে না, কোনো অবস্থাতেই যার সাথে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়, এমন কিছু পুরুষ আছেন। এমন কিছু পুরুষ আছেন মহিলাদের জন্য, যে পুরুষদের সাথে তাদের বিবাহ বন্ধনে কোনোদিন আবদ্ধ হওয়া হালাল নয়। দুই নম্বর প্রকার হইল এমন সব পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে কোনো সময় আবদ্ধ হওয়ার সুযোগ ইসলাম দিয়েছে। তাহলে পুরুষরা কয় প্রকার? দুই প্রকার। যাদের সাথে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, তাদেরকে এগানা বলা হয়। আর যাদের সামনে তাদের সাথে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না, তাদেরকে বেগানা পুরুষ বলে। পুরুষ দুই প্রকার। এক ধরনের পুরুষ এগানা, আর এক ধরনের পুরুষ হইল বেগানা। এগানা এবং বেগানা পুরুষদের মধ্যে কিছু পর্দার ক্ষেত্রে কিছু ব্যবধান রয়েছে। যে সমস্ত পুরুষদের সাথে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না, যেমন একজন মহিলা তার বাপের সাথে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না, তার দাদার সাথে পারবে না, তার নানার সাথে পারবে না, তার নাতির সাথে পারবে না, তার ছেলের সাথে পারবে না। একজন মহিলা তার ভাইয়ের সাথে পারবে না, তাই বা তার ভাইয়ের ছেলে ভাই ফুতের সাথে পারবে না। একজন মহিলা তার বোনের ছেলের সাথে বোন ফুতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। ভাইয়ের ছেলের ছেলে, ভাইয়ের ছেলের ছেলে, ছেলের ছেলে আরো নিচে গেলে তার সাথেও পারবে না। একজন বোনের ছেলে, ছেলের ছেলে আরো নিচে চলে যাও, তার সাথেও কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। আরো কিছু সম্পর্ক মানুষের সাথে বিবাহর কারণে কিছু মানুষ হারাম হয়ে যায়। যেমন যার মেয়ে বিবাহ করলেন, বিবাহর কারণে আপনার শ্বশুর হয়ে গেল, সে আপনি যার মেয়ে বিবাহ করলেন আপনার শ্বশুর হয়ে গেলেন উনি। যার ছেলের সাথে মেয়েটার বিবাহ হইল সেই মেয়ের শ্বশুর হয়ে গেলেন উনি। তাই যে জামাই হইল সে তার শাশুড়িকে কখনো বিবাহ করতে পারবে না। যে মেয়েটা বউ হইল সেই বউটা কখনো স্বামীর বাপের সাথে অর্থাৎ শ্বশুরের সাথে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। এইভাবে দুধ খাওয়ার কারণে কিছু মানুষের সাথে সম্পর্ক চিরস্থায়ী হারামের সম্পর্ক হয়ে যায়। যেমন যে মহিলার দুধ খাইলেন, এই মহিলার বাপ, ওই মহিলার স্বামী যিনি হবেন, সেই মহিলার স্বামীও যে দুধ খাইল তার বাপ হয়ে গেল দুধ বাপ। তাই দুধ বাপের সাথেও যেভাবে আপন বাপের সাথে বিবাহ কখনো হবে না, দুধ বাপের সাথে হবে না। এই যে মহিলার দুধ খাইল, এই মহিলার দুধ যদি আরো কোনো ছেলে খায়, যে কোনো ছেলে যদি খায়, ওই মহিলার ছেলে হোক আর অন্য কারো ছেলে হোক, এই ছেলে যদি এই মহিলার দুধ খায়, তাহলে যে মহিলার দুধ দুইজনে পান করছেন, ওরা মেয়ে আর পুরুষ, ওরা দুইজন একে অন্যকে বিবাহ করতে পারবেন না। এই ধরনের কিছু আত্মীয়তা এমন হয়ে যায় যেগুলার কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়।
যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়, নিজের বাপ। কিন্তু অনেকে আছে আমাদের দেশে ধর্মের বাপ বানায়, ধর্মের বাপ। অনেক মহিলা কোনো ব্যক্তিকে, পুরুষকে বাপ বানায়, বলে ধর্মের বাপ। আর সেই পুরুষটা এই মহিলাকে ধর্মের মেয়ে বানাইছে। আসলে শরীয়তের দৃষ্টিতে ধর্মের কোনো বাপ নাই, ধর্মের কোনো মেয়ে নাই। তাই ওই মহিলাটা ওই বাপের সাথে বিবাহ বসতে পারবে, যদি কোনোদিন সেই বাপে বিয়া করতে চায় বিয়া করতে পারবে। অনেক সময় দেখা যায় যাকে ধর্মের বাপ বলছে, শেষে ধর্মের বাপ ধর্মের মেয়েকে নিয়ে ঢাকায় উদাও। এই ধরনের ঘটনা তো পত্রিকায় শোনা যায়, দেখা যায়। সে তো ধর্মের বাপ বানাইছিল আর ওইটা ধর্মের মেয়ে হয়েছিল, শেষে ঢাকায় উদাও। শরীয়তে এই সমস্ত বাপকে এলাও করে না। ধর্মের কোনো বাপ নাই, ধর্মের কোনো মেয়ে নাই, ধর্মের কোনো ছেলে নাই। অনেকে ধর্মের ছেলে বানায়, তুমি আমার ফুয়া, তুমি আমার ছেলের মতো ছেলে, তোমাকে ধর্মের ছেলে বানাইলাম। এই ধরনের ধর্মের কোনো ছেলে নাই। ধর্মের ছেলে বনিয়া ধর্মের মাকে নিয়ে উদাও হয়ে যায়। শরীয়তের দৃষ্টিতে ধর্মের কোনো ছেলে নাই, ধর্মের কোনো বাপ নাই, ধর্মের কোনো মেয়ে নাই, ধর্মের কোনো মা নাই। তাই শরীয়ত যাকে বাপ বানিয়েছে, আল্লাহ যাকে বাপ বানাইয়া দিয়েছেন সেই বাপ হবে, আল্লাহ যাকে মা বানাইছেন সেই মা হবে। যাদের নাম বললাম, আরো কিছু মানুষ আছে যাদেরকে মানে বিবাহ দুধের কারণে আরো কিছু মানুষ হারাম হয়ে যায়, দুধ হওয়ার কারণে। যেমন দুধ হওয়ার জন্য কারণে যে মহিলার দুধ খাইলেন সে মহিলার স্বামী তো বাপ হয়ে গেল, এই বাপের ভাই এখন ভাই যে হবে সে চাচা হয়ে গেল। তাই এই মেয়েটা যে দুধ খাইল যে মহিলার, সেই মহিলার স্বামীর সাথে বিবাহ বসতে পারবে না, যেহেতু উনি দুধ বাপ। ওই স্বামীর ভাই এখন ভাই যদি হয় তাহলে সেও হইবে দুধ চাচা, তাহলে দুধ চাচার সাথেও বিবাহ বসতে পারবে না। এইভাবে যে ভাই আপন আপুসের মধ্যে যে মহিলার দুধ খাইছেন, একজন মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একজন মহিলার দুধ খাইছে, দুজনে দুধ খাইছে, এই মেয়েটা ওই ছেলের দুধ ভাই হয়ে গেল, দুধ ভাই হয়ে গেল। এই দুধ ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, কখনো এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। এগুলা মিসাল স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ কয়েকজনের নাম বললাম। এর অর্থ হইল মহিলাদের, পুরুষদের ক্ষেত্রে দুই স্তর আছে। এক স্তর হইল মহিলাদের জন্য এগানা, বলেন তো কয় স্তর? দুই স্তর। এক স্তরের নাম এগানা, আর এক স্তরের নাম হইল বেগানা। পরপুরুষ, তাদেরকে পরপুরুষ বলা হয়। সেই পরপুরুষদের এবং নিজের মানুষ এগানা, ওদের সাথেও কিছু পর্দা করতে হয় মহিলাদের জন্য। যেভাবে একজন মহিলার জন্য পর্দা করতে হয়, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন মহিলা আরেকজন মহিলার সামনে বাহির করতে পারবে না, ঠিক তদ্রূপ একজন মহিলা তার এগানা পুরুষ দ্বারা, অর্থাৎ যার সাথে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই পুরুষের সামনেও নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ বাহির করতে পারবে না। যেহেতু এই পুরুষ যেহেতু অন্য জাতি, দুই জাত, ওরা হইল পুরুষ আর হইল মহিলা। মহিলাদের জন্য যতটুকু পর্দা করতে হয় অতটুকু এগানা পুরুষরাও পর্দা করতে হবে। সাথে সাথে আরো কিছু এরিয়া তাদের জন্য বৃদ্ধি করে দেওয়া হইল। এরিয়াটা হইল নাভির উপরে আছে ফেট এবং ফিট। এই ফেট এবং ফিট এই দুই অংশটা
ওই এগানা পুরুষের সামনে বাহির করতে পারবে না। তাহলে এগানা পুরুষের এরিয়া মহিলার সামনে যতটুকু বাহির করতে পারবে না অতটুকু হইল না কিছু বাড়ল, কিছু এরিয়া বাড়ে গেল। যেহেতু ওরা পুরুষ এই জন্য তাদের জন্য আরো কিছু এরিয়া বাড়িয়ে দেওয়া হইল। তাই একজন এগানা পুরুষের সামনে পেট বার করতে পারবে না, পিঠ বার করতে পারবে না। এখন বলেন তো আপনারা মশলা দিবেন, একজন মহিলার জন্য তার ছেলে এগানা না বেগানা? বলেন এগানা। একজন মহিলার জন্য তার ছেলে এগানা না বেগানা? এগানা। একজন মহিলার জন্য তার বাপ এগানা না বেগানা? একজন মহিলার জন্য তার আপন ভাই এগানা না বেগানা? একজন মহিলার জন্য তার চাচা এগানা না বেগানা? তাহলে একজন মহিলা যখন নিজের এগানা পুরুষদের সামনে পেট এবং ফিট, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই এরিয়া বাহির করতে পারবে না, তাহলে একজন মহিলা তার বাপের সামনে পেট ফিট বার করতে পারবে নি। কিন্তু আমাদের সমাজের মহিলাদের কাছে এই জিনিসটা এত বেশি মামুলি জিনিস হয়ে গেল যে ঘরের মধ্যে তো বাপের সামনে থেকে কতটুকু পর্দা করবে, বাপের সামনে তো বাহির হইতে হয়, নিজের ভাইয়ের সামনে তো বাহির হইতে হয়, নিজের ছেলের সামনে বাহির হইতে হয়। তখন আমাদের দেশের মহিলারা যেহেতু শাড়ি পরে থাকে, আর শাড়ির মধ্যে দিয়া তাদের পেট আর ফিট বাহির করিয়া, শুধু মহিলাদের কাছে বোঝা যায় যে লজ্জার জায়গা হইল এই সামনার মাঝে শুধু লবণের 2টা বস্তা, দুধের 2টা বস্তা আছে। মহিলারা এই 2টা বস্তাকে হেফাজত করা বড় গুরুত্ব দেয়। অথচ এই লবণের বস্তা, দুধের বস্তা তার বাপর সামনে বাহির করলে কোনো গুনাহ হয় না। এটা সিনার মধ্যে, এটা পেটের মধ্যে না। এই অংশটা হইল সিনার মধ্যে, পেটের উপরের অংশ তার বাপের সামনে বাহির করতে পারে, তার ছেলের সামনে বাহির করলে কোনো গুনাহ হয় না। কিন্তু মহিলারা তার 2টা বস্তাকে খুব হেফাজত করে, কিন্তু পেটের হেফাজত নাই। পেট ছেলের সামনে বাহির করিয়া দিছে, বাপের সামনে পেট বার করিয়া চলতেছে কাপড় উদলাইয়া। এই মহিলারা যে পেট আর পেটের কোনো হেফাজত নাই মহিলাদের জন্য। কিসের জন্য? তারা মনে করে যে পেট আর পিঠ এটাকে ডাকিয়ে রাখতে হয় না, বাপের সামনেও ডাকার প্রয়োজন নাই, ছেলের সামনে ডাকার কোনো প্রয়োজন নাই। অথচ যে ছেলেটা তোমার পেট থেকে বাহির হইয়া বালিগ হইল, সেই ছেলে বালিগ হওয়ার পরে এই ছেলের সামনে তোমার পেটটা লুকাইয়া রাখা ফরজ, তোমার পেটটা লুকিয়ে রাখা ফরজ। যে বাপের ঘর থেকে জন্ম নিয়ে ছোট থেকে বড় হইলে, লালন পালনে তুমি বড় হইলে, সেই বাপের সামনেও তোমার পেট আর ফিট বাহির করা হালাল নয়। বলেন তো, যার ঘরে জন্ম নিলে তার জন্য তার সামনে যদি পেট ফিট বাহির করা হারাম হয়ে যায়, যে ছেলেটা তোমার ঘর থেকে জন্ম নিল তার সামনে যদি তোমার পেট আর ফিট যদি বাহির করা হারাম হয়ে যায়, তাহলে বেগানা পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে যে কোনো সময় আবদ্ধ হওয়া শরীয়তে অনুমোদন দিয়ে দিছে, তাদের সামনে এই পেট আর ফিট বাহির করা কি বলেন জায়েজ হবে? কিন্তু বর্তমান সমাজে সবচেয়ে বেশি সস্তা হইল মহিলাদের পেট। যদি বাহিরে যান, ঘর থেকে বাহির হইলেই যে জিনিসটা হল ফয়লা দেখতে পাইবেন, এটা হইল মহিলাদের পেট দেখতে পাইবেন। চোখ প্রথমে মহিলাদের পেটে পড়বে, এখন পেট মোটা পেট বার করিয়া আর চক্কর দিতেছে, 8 ইঞ্চি ব্লাউজ করিয়া, 8 ইঞ্চি ব্লাউজ করিয়া, শুধু লবণের বস্তাগুলা হেফাজত করিয়া আর পেট বাহির করিয়া মাঠে ঘাটে হাটে চলতেছে। সর্বপ্রথম তার পেটের দিকেই দৃষ্টি পড়ে, পেটের দিকে দৃষ্টি পড়ে, কাপড় শাড়ি পরিয়া আর এইগুলা কাপড় দ্বারা ঘুরে না। এই ধরনের মহিলাদের অভাব আসেনি বলেন? বর্তমান সময়ে এটার অভাব আছে? মহিলাদের জন্য পেট আর ফিট সবচেয়ে সস্তা হইল মহিলার পেট।
এটা বিনা পয়সায় দেখা যায়। ব্রাদারান ইসলাম, যে পেটটা তার আপন ছেলের সামনে, তার বাপর সামনে বাহির করা হারাম, সেই পেটটা রাস্তাঘাটে বাহির করিয়া চক্কর দিতে থাকে। এই সব মহিলাদের অবস্থাটা খালি হাসরের ময়দানে কি দাঁড়াইবে? দুদকের খাঞ্চি দিয়া তাদের ফিটকে, তাদের সেই গুপ্তাঙ্গগুলাকে কেটে কেটে টুকরা টুকরা করা হবে, এবং তার দ্বারা বিচারের আগ পর্যন্ত এই সাজা তাদের উপরে চলতে থাকবে। পরবর্তীতে বিচারে ওজন আমল ওজন করিয়া যেদিকে যায় যাইবে। এই জন্য আমাদের মা বোনকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। মরার পরের জিন্দগিকে ভয় করতে হবে। হাসরের দিনের বিচারের কথা ইয়াদ রাখতে হবে, স্মরণ করতে হবে, ভয় করতে হবে। একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে যাইতে হবে। গেলে আমার জীবনের সকল বিষয়ের উপরে আমার হিসাব নিকাশ হবে, হিসাব দিতে হবে। তো ব্রাদারান ইসলাম, আসি আমরা পুরুষদের মধ্যে দুই প্রকার পুরুষ বললাম। একদল পুরুষের নাম এগানা, আর একদল পুরুষের নাম কি? বেগানা। বাচ্চাদের স্মরণ আছে। এগানা পুরুষ, বেগানা পুরুষ। বেগানা এদেরকে বলা হয় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কোনো সময় শরীয়তে অনুমোদন দেয়, এমন পুরুষকে বেগানা বলে। তাই বেগানা পুরুষের ক্ষেত্রে মহিলাদের কতটুকু পর্দা করতে হবে? বেগানা পুরুষদের ক্ষেত্রে মহিলাদেরকে আল্লাহ পাক তার সারাটা শরীরকে ঢাকিয়া রাখার নির্দেশ দিয়া দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার বিবিদেরকে বলে দেন, লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলে দেন, ওরা হইল আপন। ওয়ানিসাইল মুমিনিন, এবং মুমিন বান্দাদের যত মহিলারা আছে সকল মুমিনদের মহিলাদেরকে তুমি বলে দাও, তারা যখন প্রয়োজনে ঘর থেকে বাহির হইতে হয়, অপর পুরুষের সামনে যখন যাইতে হবে, তখন সেই মহিলারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের উপরে এমন একটি বড় জিলবাবকে বলা হয়, এমন একটি বড় চাদরকে, যে চাদর দিয়ে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীর দেখা যায়, শরীরের কোনো একটা অংশ দেখা যায় না, এত বিশাল একটি চাদরকে জিলবাব বলে। তারা যেন বাহিরে যাওয়ার সময় তার শরীরের কাপড়ের উপরে যেন একটি জিলবাব ঢালে দেয়, একটি বড় চাদর ঢালিয়া তার সারাটা শরীর যেন ঢাকিয়া ফেলে, শরীরের কোনো একটা অংশ যেন দেখা না যায়। মুফাসসিরিনে কেরাম এই জায়গার মধ্যে আসিয়া রাস্তা দেখার জন্য একটা চক্ষু বাহির করার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, একটা চক্ষু বাহির করা থাকবে যাতে রাস্তা দেখার জন্য, চলতে রাস্তা দেখার প্রয়োজন আছে, আর সব ডাকিয়া ফেলবেন। কোন মুফাসসিরিনে কেরাম দুইটা চক্ষুকে কোনো মতে অনুমতি দিছেন, শুধু চক্ষুটা বাহির করিয়া রাস্তাটা, এক চক্ষে দেখতে সময় কষ্ট হয়, যার এক চক্ষে দেখতে কষ্ট হয় তার দুই চক্ষু ছাড়া চলতে বাড়াবাড়ি করে, তার জন্য দুইটা চক্ষু শুধু বাহির হবে। চক্ষুর উপরের চামড়াও দেখা যাবে না, নিচের চামড়াও দেখা যাবে না, শুধু চক্ষুটা এমনভাবে ছিদ্র করবে যাতে শুধু চক্ষুটা দিয়া রাস্তাঘাট দেখতে পারে। এই অবস্থায় তার চাদর পরিয়া যেন ঘর থেকে বাহির হয়। মহিলাদের জন্য এটা পর্দা করে দেওয়া হইল কেন? এই মহিলাকে তার শরীরের কোনো একটা অংশ যখন দেখা যাবে না, তার চেহারা দেখা যাবে না,
তার হাতের আঙ্গুলি দেখা যাবে না, তার পায়ের পাতা দেখা যাবে না, তার শরীরের একটা অংশও দেখা যাবে না। তখন ওই মানুষটা একটা কোন রঙের মহিলাটা গেল, সাদা রঙের না কালা রঙের, কোন কালারের মহিলাটা গেল, এটা দেখা সম্ভব হইল না। এই জন্য অপর পুরুষ এই মহিলাকে দেখে ওই মহিলাদের প্রতি তার লালস আর তার তার উৎসাহ, ওই তার মহিলার প্রতি তার শাহওয়াত, তার সাহিসের দৃষ্টিতে তাকাইবার আর সুযোগ পাইল না। এই মহিলা ইফতিজিং থেকে রক্ষা পাবে, অপর পুরুষের হামলা থেকে, উৎপাত থেকে সে রক্ষা পাবে। মহিলারা যখন আল্লাহর আইন মানিয়া চলবে, যারা শরীয়তের পর্দা যেটা এটাকে মানিয়া চলবে, তখন মহিলারা ইফতিজিং থেকে হেফাজত হবে, সেই মহিলা জিনা থেকে হেফাজত হবে। এই পর্দা ছাড়ার কারণে আজকে পত্রিকা খুললেই দেখা যায় খালি দর্শনের খবর, নারী দর্শন হয়েছে। এটা কিসের জন্য? পর্দার হুকুম, আল্লাহর আইন ছাড়ার কারণে সেই দর্শনের ঘটনাটা ঘটতেছে। এই জন্য এই সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে শরীয়তের পর্দা মানিয়ে যখন আমরা চলব, তখনও আমাদের সমাজ সুন্দর হবে। মহিলাদেরকে তার শরীরের কোনো একটা অংশ বাহির করিয়া চলা জায়েজ নয়, অপর পুরুষের সামনে বাহির করতে পারবে না। তাহলে একজন মহিলা বাহিরে যাওয়ার সময় অপর পুরুষের সামনে যাইতে হবে। বাহিরে যাওয়ার সময় অথবা গড়েই থাকেন, আপনার গড়ের যদি কোনো পুরুষ আসিয়া আপনার সামনে, আপনার ঘরের মধ্যে অপর বেগানা কোনো পুরুষের সামনে যদি ঘরের মধ্যে যদি সামনে যাইতে হয়, তাহলে এমন পর্দা করেন শরীরের কোনো একটা অংশ যাতে বাহির হয় না। এই পর্দা করা ফরজ, এই পর্দাটা ফরজ। আমাদের সমাজের মধ্যে বুরকার ব্যবস্থা আছে, কিন্তু বুরকাটা এমনভাবে বুরকাটা বানানো হয়েছে, বুরকার হাতগুলা কবজা পর্যন্ত, অতখান পর্যন্তই শেষ, পাঞ্জাবির কুর্তার হাতের মতোই, অতটুকুর পরে হাত শেষ। অথচ মহিলাদের হাতটা যাবে, বুরকার হাতটা যাবে আঙ্গুলিগুলা ফাঁস হয়ে যাবে, যাতে হাতের আঙ্গুলিগুলা যাতে দেখা না যায়। এত লম্বা হবে বুরকাটা, এমন লম্বা হবে যে লম্বার কারণে ওই মহিলার পায়ের পাতা বাহির হয় না, বরং মাটি ঘষে সেই বুরকাটা চলবে। মহিলার পা চলতেছে, পা দেখা যাবে না, এমনভাবেই মহিলাদের বুরকাটা লম্বা হবে। এবং মহিলার চেহারার মধ্যে নেকাব লাগাইয়া দিবে। বুরকাও যদি পরে, তে বুরকার মধ্যে এমন নেকাব লাগাইবে যে চক্ষু ব্যতীত আর কোনো কিছু অংশ দেখা যায় না, এমন শক্ত নেকাব লাগাইয়া দিবে যে নেকাবের কারণে তার চেহারা হেফাজত হয়ে যায়। কিন্তু বর্তমান জমানার ডিজিটাল মহিলারা বুরকা পরে, পর্দা করে, কিন্তু ওই বুরকাটা হইল হাতের কবজা বাহির হয়, পায়ের পাতা বাহির হয়, এবং চেহারা বাহির করিয়া, মুখ বাহির করিয়া সে বুরকা পরে। সেই বুরকা পরার দ্বারা তার পর্দার বিধান পালন হয় না। মনে করতেছে আমি পর্দানিশী মহিলা হয়ে গেছি, বুরকা পরিয়া যাইতেছি, আমি মনে হয় আল্লাহর হুকুম বানিয়ে আনিছি। অথচ যে মহিলার চেহারাটা ঘুরল না, সে মহিলা তো কখনো আল্লাহর হুকুম পালন করল না। একদল মডার্ন ইসলামী ওরা বলে বুরকা চেহারা গুড়া কোনো ফরজ নয়, চেহারা ডাকতে হবে না, চেহারা দেখলে কোনো অসুবিধা নাই। ওদের ইসলাম হইল মডার্ন ইসলাম, ওরা আসল ইসলাম নয়, ওরা নকল ইসলামী যারা, তারা চেহারা খুলিয়া তাদের মহিলাদেরকে চেহারা খুলিয়া মাঠে ময়দানে বাজারে ঘুরতে দেয়, আর সবাইকে বলতে চায় যে চেহারা গুড়া কোনো ফরজ নয়। অথচ আপনারা যে কন্যা দেখতে যান, যাওয়ার পরে কোন অংশটা দেখেন? বলেন না, কোন অংশটা? চেহারা দেখিয়ে এই কন্যাকে চয়েস করেন যে এই কন্যা আমার লগে মিল খাইবেনি, তার সারাটা বডির হিসাব নিকাশ আপনি চেহারা তাকিয়া নিয়ে আনেন। অন্য অংশ দেখা লাগে না, শুধু চেহারা শরীয়তে দেখার অনুমতি দিছে, শরীয়ত অনুমতি দিছে, প্রয়োজনে আপনি চেহারাটা দেখতে পারেন। কারণ বিয়ার পরে যদি মহিলাকে পছন্দ হয় না, তাহলে অনেক লসের মধ্যে আপনিও পড়বেন, একটা মহিলাকেও ভালাইবেন, দুইটা পরিবার আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য প্রয়োজনে শরীয়তে বিবাহের আগে শুধু মহিলার চেহারাকে দেখার অনুমতি দিয়েছে।
শরীয়তে চেহারা দেখার অনুমতি দিয়েছে, দেখবেন, খেয়ে দেখবেন, যিনি বিয়া করবেন তিনি দেখবেন, শুধু অন্য কেউ দেখতে পারবেন না। আমাদের দেশে তো সমাজ কন্যা দেখার জন্য যখন যায় তখন দেখা যায় যে এক ফাল পুরুষ যায়, এক ফাল, এক গোষ্ঠী। এখন দামান কন্যা দেখতে যাইতেছে, যে পুরুষটা যাইতেছে তার দুলাভাই আছে, দুই দুলাভাই বনি জামাই আছে, ওরা বলবে আরে সে কন্যা দেখাতে গেল আমাদেরকে বলল না। দুলাভাই টুলাভাই যা আছে সবাইকে দাওয়াত দিয়ে নিতে হবে এবং সবাই কন্যা দেখিয়ে চয়েস ধরিয়া দিতে হবে, সবাই চয়েস হবে। বলেন তো বোঝা যায় এইটা যেমন একটা গাই দেখাত গেছে। আপনারা যারা একটা দুধের গাই খরিদ করার জন্য যাবেন, অনেক মানুষ গাই চিনে না কোনটায় দুধ বেশি দেবে এটা বুঝতে পারে না। কিছু মানুষ আছেন বিচক্ষণ, ওরা গায়ের চামড়াতে হাত দিলেই বুঝতে পারে এটা দুধ বেশি দিবে না কম দিবে। ওই ধরনের মানুষকে সাথে নিয়ে ভাই আমাকে চয়েস ভরি দিবাই। তখন বাজারে যাইয়া গাই দেখতে দেখতে চয়েস হইল। সেই ব্যক্তি একটু চামড়া নাড়াচাড়া করিয়া দেখলো যে এটা টাইট না হর্স। যদি টাইট হয় দুধ কম দিবে, হর্স হইলে এটা দুধ দিবে বেশি। এটা দেখতে চয়েস করিয়া দিল, বললে ভাই এই গাই নেও। হইলে সবাই মিলিয়া চয়েস করিয়া যে গাইটা দিবে সেই গাই খরিদ করবে। সে মনে হয় যেমন বিয়ানীবাজার যাইয়া গাই খরিদ করতে সময়, আগে তো বাটার বাজার ছিল, এখন সানগামের বাজার যাইয়া, রামদা বাজার যাইয়া আপনার গাই খরিদ করতে গেছেন। সেই সময় আপনার সাথে কিছু পরিচয় করা বুঝরা কিছু মানুষ নিতে হয়। সেইভাবে আপনি কন্যা দেখাত গেছেন, তখন ওকে সবাই বেরিয়ে ওকে দেখতেছেন। বলেন তো এটা গাই দেখাত গেছেন না মানুষ দেখাত গেছেন? এই ধরনের সবাই মিলে কন্যা দেখা হারাম। এমনকি যে বিবাহ করবে তার বাপও দেখতে পারবে না, তার দুলাভাই তো দেখা দূরের কথা, তার বাপও দেখতে পারবে না। বাপ কোন সময় তার জন্য হারাম হয়ে যায়? যে সময় ছেলে যখন এই মেয়েটাকে বিবাহ করে নিয়ে নেয় তখন ওই মেয়েটার শ্বশুর হয়ে গেল, আর শ্বশুর ওই মেয়েকে কখনো বিবাহ করতে পারবে না। তখন ওই শ্বশুরের সামনে মহিলাটা বাহির হওয়া হালাল হয়ে গেল। বিবাহের আগ পর্যন্ত তো উনি শ্বশুর হন নাই, এই জন্য ওনার সামনে এই মহিলাটা বিবাহের আগ পর্যন্ত বাহির হওয়া হারাম। আমাদের সমাজে তো বাপে কন্যা দেখি আসে, পয়লা বাপে কন্যা দেখি আসে, এরপরে চলে যায়। আগে বাপের চয়েস ধরিয়ে আসে। অনেক সময় তো দেখা যায়, শোনা যায়, বাপ গেছিল ছেলের জন্য কন্যা দেখার জন্য, বাপের পছন্দ হয়ে গেছে, তখন বাপ আর ছেলের খবর না করিয়া নিজের খবর করাত লাগি গেছে। দেখা যায় যে সে ছেলে বিবাহ করে নিচ্ছে, ছেলের বিয়ার রাখিয়া পরে করবে, ছেলেকে দিব, এই মহিলাটা আমার পছন্দ হয়েছে আমি নিয়ে আনি। ছেলে রাখিয়া বাপের পছন্দ হয়ে গেছে, এই জন্য শরীয়তে এটার অনুমোদন দেয় নাই। যে বিবাহ করবে শুধু সে দেখবে, অন্য কেউ দেখার অনুমোদন নাই। আজকে সমাজ বেপর্দার দিকে কিভাবে দাবিত হচ্ছে। বেরাদারা ইসলাম, চেহারার মধ্যে পর্দা রাখা, চেহারার নেকাব ঢাপিয়ে রাখা, এইটাও ফরজ। কেন ফরজ? ফিতনার আশঙ্কা। চেহারার মাধ্যমেই সারা বডির খবর হয়। এই জন্য যারা চেহারা খুলিয়া ঘুরে বুরকা পরছে কিন্তু চেহারা খোলা, তাহলে এই মানুষটা বুরকা পর্দা তো নিরাপত্তার জন্য, সেই মহিলার নিরাপত্তার জন্যই তো শরীয়ত পর্দা দিছে। কিন্তু যে মহিলাটা চেহারা খুলিয়া বুরকা পড়লো, সেই মহিলাটা সেই পুরুষের মতো হয়ে গেল। যে পুরুষটা রাত্রের বেলা ঘুমানোর সময় ঘরের সব দরজা জানালা সব বন্ধ হলো চোর ডাকাতের ভয়ে। কি বলেন? রাত দরজা জানালা খুলিয়া ঘুমান না, বন্ধ করিয়া ঘুমান চোর ডাকাতের ভয়ে। কিন্তু সেই মানুষটা ঘরের মেইন দরওয়াজা, একটা সামনের মেইন গেট যেটা, এটাকে খুলিয়া রাখিয়া বাকি সব জানালা সব বন্ধ করিয়া ঘুমাইয়া গেল। বলেন তো এই ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকতে সময় আর কোনো সমস্যা আছে? এই মানুষটা যেভাবে গড় চুরি হইতে সময় চোর থেকে নিরাপদ থাকবে না, ডাকাত থেকে তার ঘর যেভাবে নিরাপদ থাকবে না, যে মহিলাটা পর্দা করলো কিন্তু চেহারার মধ্যে নেকাব দিল না, চেহারা খুলিয়া ঘুরাইলো, সেই মহিলাটা সে নিরাপত্তা পাইল না। সে যে নিরাপত্তার জন্য পর্দা দেওয়া হয়েছিল সেও নিরাপত্তা হারা হয়ে গেল। সেই মহিলাটা ইফতিজিন থেকে রক্ষা পাবে না।
এই জন্য বিরাদারান ইসলাম ওই মহিলাদেরকে, সকল মহিলাদেরকে পর্দা করতে হবে। নিউ ইসলাম, মডার্ন ইসলামওয়ালাদের কথা শুনবেন না। হযরত আয়েশা সিদ্দিকা নবীর বিবি হজের মৌসুমে মহিলাদের জন্য এহরামের অবস্থাতে চেহারা ডাকিয়া রাখতে হয় না, কিন্তু আয়েশা সিদ্দিকা যখন এহরাম বাঁধা হইতেন সেই অবস্থায়ও অপর পুরুষ সামনে এসে গেলে সামনে একটি পর্দা ডালে দিতেন, চেহারা যাতে না দেখে। এহরামের অবস্থায়ও দেখানে, এহরামের অবস্থায় মুখ ঢাকা নিষেধ, সেই সময়ও আয়েশা সিদ্দিকা চেহারা ঢাকা দিতেন অপর পুরুষ সামনে আসার সাথে সাথে। তাহলে কি বোঝা গেল? মহিলাদের জন্য চেহারা ঢাকা জরুরি কি জরুরি না? মডার্ন ইসলামরা বলে চেহারা ঢাকা কোনো জরুরি নয়। আমরা ইসলাম পুরানটা মানব না নয়াটা মানব? বলেন কোন ইসলাম? পুরান ইসলাম। যে ইসলাম সাহাবার ইসলাম সেই ইসলাম মানব, যে ইসলাম সাহাবা মানিয়া গেছেন সেই ইসলাম মানি, নতুন কোনো ইসলাম আসলে মানব না। আল্লাহ পাক আমাদেরকে পুরাতন ইসলাম, সঠিক ইসলামের উপরে জীবনযাপন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন।